নমস্কার বন্ধুরা, পাপিয়ার রান্নাঘরে আরও একবার সকলকে স্বাগত। আজকে আমি এখানে তৈরি করছি আলুর পরোটা। প্রথমে আমি এখানে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। গোটা জিরে আর শুকনো লঙ্কা প্রথমে আমি কড়াই ভেজে নেব। এটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি এখানে একটু ধনিয়া পাউডার দিয়ে দেবো। যখন এটা একটা ভালো সেন্ট বেরোবে তখন ভাজাটা হয়ে গেছে। এটাকে আমি মিক্সারে পেস্ট করে নেব। তারপরে এখানে আমি একটু জোয়ান নিয়ে নিয়েছি, জোয়ানটাও একটু ভেজে নেব হালকা করে। জোয়ানটাও ভাজা হয়ে গেলে একটা সেন্ট বেরোবে, তখন বুঝতে হবে জোয়ানটা ভাজা হয়ে গেছে। এবার আলুর পরোটার জন্য আমি পুরটা রেডি করব। প্রথমে আমি সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে আদা কুচু কুচু করে কেটে রেখেছি, সেটা তেলে দিয়ে দেবো। আদাটা একটু ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। এখানে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি সেটা দিয়ে দেবো। এই পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা এখানে আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে যে জোয়ানটা ভেজে রেখেছিলাম সেই জোয়ানটা দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভেজে নেব। নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো, আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। আবার একটু ভালো করে মিশিয়ে নেবো এটার সাথে। কিছুটা আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, এবার সেই আলুটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আলুটার সাথে এগুলো মিশিয়ে নেব। একটু মিশিয়ে এটা আলুটা একটু রেখে দেবো কড়ায়। এরকম ভাবে সকালের টিফিনে বা সন্ধ্যেবেলার টিফিনে করে দিলে ছেলেমেয়েরা বাচ্চারা খেতে ভালোবাসবে। এরপর আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমি এখানে সবটা ব্যবহার করছি না, পরিমাণ অনুযায়ী দিচ্ছি। এবার গ্যাসটা আমি লো ফ্লেমে করে দেবো, দিয়ে কিছুটা একটু অল্প পরিমাণে ধনেপাতা দিয়ে দেবো। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমি আটাটা মেখে নেব। এখানে ময়দা ব্যবহার করছি না, আটা দিয়েই করব। তার জন্য আটা নিয়ে নিয়েছি। আটার মধ্যে একটু নুন দিয়ে দেবো, নুনটা ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি এবার আটার মধ্যে। অল্প পরিমাণেই দেব, বেশি দেব না, কারণ যেহেতু আটা এখানে আমি ব্যবহার করছি ওই জন্য বেশি ময়াম দিতে লাগবে না। অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। আটাটা আমাদের মাখা হয়ে গেছে। ওপর থেকে আর একটু তেল মাখিয়ে এটাকে 5 মিনিট মতন রেখে দেবো। ঢাকনাটা দিয়ে এটাকে রেখে দেবো। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা খুলে দেবো। দেখুন কি সুন্দর ময়াম হয়ে গেছে। এবার এগুলোকে আমি লেচি করে নেব। এরকম ভাবে সবকটা ডো আগে আমরা তৈরি করে নেব। আটাটার ডোটা এইভাবে তৈরি করে নিয়েছি লেচি কেটে। আলুর পুরটা এইভাবে রেডি করে নিয়েছি। এবার আমি বেলবো। এটা আমি আটা দিয়েই বেলবো। প্রথমে একটু আটা দিয়ে নেব যাতে কোনো অসুবিধা না হয়। ওপর থেকে আবার একটু আটা দিয়ে দেবো। বড় করে বেলে নেব। তারপর একটা আলুর ডো এর মধ্যে দিয়ে দেবো।
দিয়ে আস্তে আস্তে এই মুখটা আটকে নেব। দিয়ে আবার একটু হালকা করে বেলে নেব। এরকম করে আমি সবকটা রেডি করব। আমরা সবকটা বেলে নিয়েছি, এবার এগুলোকে ভাজবো। পরোটার মতন করেই ভাজবো। তুমি অল্প করে সাদা তেল দিয়ে দেবো। তেলটা যখন গরম হয়ে যাবে আমি এবার এগুলোকে গ্যাসটা লো ফ্লেমে দিয়ে দেবো। দিয়ে এগুলোকে একটা করে ভেজে নেব। দুপাশে এরকম লাল লাল করে ভেজে তুলে নেব। দুপাশে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটা ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমাদের আলুর পরোটা।